এটা হলো সেই ফারাক্কা ব্যারেজ। আমি এখন রয়েছি ফারাক্কা ব্যারেজের সামনে। এদিকে দেখতে পাচ্ছেন ফারাক্কা ব্যারেজ। বৃষ্টি হচ্ছে, যার জন্য রেইনকোট পরেছি। আর এইদিকে দেখতে পাচ্ছেন গঙ্গা কত চওড়া। দুটি নদী এখানে এসে মিলিত হয়েছে। গেটগুলো রয়েছে, সেগুলো বন্ধ করা। আর ওই দিকে একটা গেট দেখতে পাচ্ছেন একটু অন্যরকম, ওটা হচ্ছে তুলা রয়েছে ওই গেটটা। আর বিশেষ করে যেটা আম, আহ, এই ব্যারেজের ওই সাইডটায় এখানে যতটা চওড়া রয়েছে, ওই দিকে গিয়ে এর 3 ভাগের 1 ভাগ, সেই 1 ভাগ অংশে জল রয়েছে, আর বাকি অংশ শুকনো। যেহেতু এই দিক থেকে জল এখন কম গ্রীষ্মের সময়, যার জন্য কম ছাড়ছে, ওইদিকে জলটা আহ, শুকিয়ে গেছে। আবার যখন বর্ষা হবে, যখন বেশি জল ছাড়বে, তখন এই দিকে যেরকম নদী দেখা যাচ্ছে, ওই দিকেও এরকম বড় নদী দেখা যাবে। তো আমি কি করেছি, আমি যেহেতু বাইকে এসছি, তাই আমি যে মেন রাস্তা, এই ব্যারেজের উপর দিয়ে যে রাস্তাটা গেল, আমি এই দিক থেকে, এই ব্যারেজের এই দিক থেকে, মানে এই দিক থেকে আমি ঘুরে ঘুরে এইদিকে চলে এসেছি বাইক নিয়ে। তো খুবই সুন্দর লাগছে এখানে। আমার ইচ্ছা ছিল যে এখানে স্নান করব, তো বৃষ্টি হচ্ছে। আমি বহরমপুর থেকে বেরিয়েছি রাত 3:30টার সময়। তো পথে খুবই বৃষ্টি হচ্ছিল মাঝখানে একটা জায়গাতে। আহ, স্নান করার পরিকল্পনা ছিল, তো আপাতত সেটা বন্ধ করেছি। আহ, দেখতে পাচ্ছেন এখানে হয়তো এত দূরের থেকে সাউন্ডটা আসছে না, কিন্তু জল ছাড়ছে যে একটা গেট খোলা রয়েছে, যার জন্য আওয়াজ পাওয়া যাচ্ছে জলের। খুবই সুন্দর একটা জায়গা এখানে। হয়তো ট্রেনে আসলে এরকম অনুভূতি হয় না। অনুভূতি হয় না, কেননা এখানে নামা যায় না, দেখা যায় না। আমি এই প্রথমবার কোচবিহারে যাচ্ছি। আমি এখান থেকে বহরমপুর থেকে বেরিয়েছি, আমি টানা 500 কিলোমিটার ড্রাইভিং করে যাব। বন্ধুরা, সত্যি আমার খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে জানি না, হয়তো ভালো করে দেখানো যাচ্ছে না বৃষ্টির জন্য। না হলে খুবই সুন্দর একটা অনুভূতি হচ্ছে আমার এখানে এসে।